এই ভিডিওতে দেখানো হয়েছে জাহাজে কন্টেইনারে লুকিয়ে সমুদ্রের মধ্য দিয়ে উন্নত রাষ্ট্রে যাওয়ার এক ভয়াবহ সমুদ্র যাত্রার গল্প। গল্পে শুরু হয় একটি কন্টেইনার থেকে, যেখানে অনেক লোক লুকিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ তল্লাশি চালালে কন্টেইনারটি খালি পাওয়া যায়, কিন্তু পুলিশ অফিসারের সন্দেহ হয় যে ভেতরে কেউ লুকিয়ে থাকতে পারে। সন্দেহ নিশ্চিত করতে অফিসার কন্টেইনারের মেটাল প্লেটে গুলি চালানোর নির্দেশ দেন, যাতে ভেতরে কেউ থাকলে ভয় পেয়ে বেরিয়ে আসে। এই পরিস্থিতির মধ্যে মিয়া নামে এক মহিলা বুঝতে পারে কন্টেইনারের ভেতরে একটি গোপন জায়গা আছে। সে দ্রুত উপরে উঠে লুকানোর চেষ্টা করে। ঠিক তখনই পুলিশ অফিসার গুলি চালানোর নির্দেশ দেওয়ার আগে হঠাৎ একটি মেয়ে কন্টেইনারের দরজা খুলে ফেলে। কোনো প্রশ্ন না করেই অফিসার গুলি চালায় এবং মেয়েটি সেখানেই মারা যায়। এরপর অফিসার পুরো কন্টেইনারে ফায়ারিং শুরু করে। গুলিগুলো লোহার দেওয়াল ভেদ করে ভেতরে লুকিয়ে থাকা লোকদের শরীরে আঘাত করে। মিয়া প্রাণ বাঁচানোর জন্য তার মুখ চেপে ধরে, যাতে কোনো শব্দ না বের হয়। কিছুক্ষণ পর গুলি থেমে যায় এবং অফিসাররা চলে যায়। তখন মিয়া ভয়ে কাঁপতে কাঁপতে তার ফোন বের করে। সে তার স্বামীর নিকটে একটি ভয়েস মেসেজ পাঠায়। মেসেজে সে জানায়, দ্রুত কোথাও লুকিয়ে পড়ো, না হলে তারা তোমাকেও মেরে ফেলবে। আসলে মিয়া এবং তার স্বামী নিক একসঙ্গে একই কন্টেইনারে ছিল, কিন্তু মাঝপথে পাচারকারীরা দরজা খুলে আরও কিছু লোককে ভেতরে ঢুকিয়ে দেয়। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে নিক আরেকটি কন্টেইনারে চলে যায় আর মিয়া একা হয়ে পড়ে। মিয়া জানত না তার স্বামী বেঁচে আছে না মারা গেছে। ঠিক তখনই এক ভয়ঙ্কর ঝড় এসে পড়ল। জাহাজ সমুদ্রে প্রবলভাবে দুলতে শুরু করলো। ক্যাপ্টেন সিদ্ধান্ত নিলেন কিছু কন্টেইনার সমুদ্রে ফেলে দিতে হবে, যাতে জাহাজের ভারসাম্য বজায় থাকে। মিয়ার কন্টেইনারও তার মধ্যে ছিল। সকালবেলা মিয়া ঘুম থেকে উঠে দেখল পুরো কন্টেইনার উল্টে গেছে। ছিদ্র দিয়ে বাইরে তাকাতেই দেখল চারপাশে শুধু পানি আর পানি। সে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু ফোনটি ভেঙে গিয়েছিল। অন্য একটি ফোন বের করলেও পাসওয়ার্ড মনে করতে পারল না। তার সবচেয়ে বড় ভয়ের কারণ ছিল তার গর্ভে থাকার সন্তানের নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল। এরই মধ্যে সমুদ্রের পানি কন্টেইনারে ঢুকে পড়তে শুরু করে। মিয়া তাড়াতাড়ি কন্টেইনারে রাখা জিনিসপত্র খুঁজতে লাগলো। এক বাক্সে টিফিন, আরেকটি জ্যাকেট, আরেকটি এলসিডি স্ক্রিন পেল, কিন্তু কোনো খাবার বা পানীয় পেল না। এমন সময় বাইরে থেকে একটি চিৎকার শুনল। দেখলো 107 নম্বর কন্টেইনার, যেখানে তার স্বামী নিক ছিল, তা ডুবে যাচ্ছে। মিয়া চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। কিছুক্ষণের মধ্যেই কন্টেইনারটি সমুদ্রের গভীরে তলিয়ে গেল। মিয়ার হৃদয় ভেঙে গেল। সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিল। ঠিক তখনই তার গর্ভে থাকা সন্তান আবার নড়াচড়া শুরু করল। এটি তার জন্য একটি সংকেত ছিল, এখনও হাল ছাড়ার সময় আসেনি। মিয়া আত্মহত্যার সিদ্ধান্ত বদলে ফেলল, কারণ সে তার সন্তানকে মরতে দিতে পারে না। পরের দিন সে নিজেকে বাঁচানোর পরিকল্পনা শুরু করল। প্রথমে সে খাবার খুঁজতে লাগলো। একটি কাঠের বাক্স খুলে মনে করলো কোনো অলৌকিক কিছু পাবে, কিন্তু সেখানে একটি স্টোরেজ কন্টেইনার ছাড়া আর কিছুই পেল না। হতাশ হয়ে ভাগ্যকে দোষারোপ করলো। তবে সে বুঝলো সে কন্টেইনারে থাকা সিলিং স্ট্রিপগুলো কাজে লাগানো যেতে পারে। সেগুলো এবং টেপ ব্যবহার করে কন্টেইনারের ফুটো বন্ধ করলো। একটি পাইপ ব্যবহার করে কন্টেইনারের পানি বের করার ব্যবস্থাও করল। তার কাছে মাত্র একটি রুটি, দুটি পানির বোতল আর কিছু সাধারণ জিনিসপত্র ছিল। এমন সময় ফোন বেজে উঠল। মিয়া বিস্মিত হয়ে দেখল কলমটি তার স্বামী নিকের। নিক বেঁচে ছিল। সে মিয়ার পাঠানো ভয়েস মেসেজ শুনে একটি কন্টেইনার থেকে বেরিয়ে শহরে লুকিয়েছিল। নিক প্রতিশ্রুতি দিল মিয়াকে বাঁচানোর কোনো না কোনো উপায় সে খুঁজে বের করবে। তবে দুর্ভাগ্য থেমে থাকলো না। সেই রাতেই মিয়ার পানি ভেঙে গেল আর সমুদ্র জুড়ে ঝড় শুরু হলো। এমন সময় নিকের ফোন এলো, কিন্তু সেটি মিয়ার হাত থেকে পড়ে পানিতে ডুবে গেল। তৃতীয় দিনে মিয়া একটি সন্তান জন্ম দিল। এই অভিজ্ঞতা তার জন্য মিশ্র কষ্ট ও আনন্দের একসঙ্গে। সন্তান তাকে নতুন আশার আলো দেখালো, কিন্তু সন্তানকে বাঁচাতে হলে খাবার দরকার। মিয়ার মনে পড়ল তার কাছে একটি হ্যান্ডডিল আছে। সে কন্টেইনার ভাঙার চেষ্টা শুরু করলো। সময়ের সঙ্গে সঙ্গে তার সব খাবার শেষ হয়ে গেল। তবে সন্তানকে বাঁচানোর জন্য সে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে থাকলো। কয়েকদিন পর বৃষ্টি শুরু হলো। মিয়া স্টোরেজ কন্টেইনার ব্যবহার করে পানি সংগ্রহ করলো, কিন্তু পানি দিয়ে সন্তানকে দুধ খাওয়ানো সম্ভব নয়। খাবারের অভাবে সে খুবই দুর্বল হয়ে পড়ল। একদিন সে একটি ছোট ছিদ্র করতে সক্ষম হয়। কন্টেইনারে আলো ঢুকতে শুরু করলো। এটি মিয়ার জন্য একটি আশার আলো ছিল। মিয়া কন্টেইনারের বাইরে বেরিয়ে সন্তানের দিকে তাকালো। সমুদ্র জুড়ে শুধু পানি। তবু সন্তানকে দেখে তার মনোবল ফিরে এলো। সন্তানের নোংরা ডায়াপার পরিষ্কার করে পানি ফেলতেই মিয়া দেখল এটি আসলে স্পোর্টস জ্যাকেট দিয়ে তৈরি। পানিতে ডায়াপার ফেলার পর মাছেরা সেটির দিকে আকৃষ্ট হলো। মেয়ে একটি মাছ ধরার সরঞ্জাম তৈরি করলো। অনেক চেষ্টা করেও সে ব্যর্থ হলো। তখনই আকাশে একটি প্লেন দেখলো। তার আশার আলো আবার জ্বলল। সে একটি কাচের টুকরো ভাঙল সিগন্যাল দেওয়ার জন্য, কিন্তু এক দুর্ঘটনায় তার পায়ে গভীরভাবে কেটে যায়। কন্টেইনারে ফিরে মিয়া নিজেই নিজের পা সেলাই করলো। একদিন হেডফোনের তার দিয়ে জাল তৈরি করে মাছ ধরার চেষ্টা করলো। অনেক চেষ্টার পর একটি মাছ ধরতে সক্ষম হলো। সেটি কাঁচা খেয়ে ক্ষুধা মেটালো। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। 20 দিন পর কন্টেইনার পুরোপুরি ডুবে গেল। মিয়া হাল ছাড়ল না। সে একটি অস্থায়ী ভেলা তৈরি করে সেটি দিয়ে সমুদ্রে জলে ভাসতে শুরু করলো। একদিন একটি সিগন্যাল দেখতে পেল। বুঝতে পারল কোথাও কাছাকাছি জমি আছে। এরপরের দিন মিয়া এবং তার সন্তানকে দুইজন জেলে দেখতে পায়। তারা মিয়া এবং তার সন্তানকে উদ্ধার করে।
মিয়ার অদম্য সাহস আর মাতৃত্বের শক্তির শেষ পর্যন্ত তাকে এবং তার সন্তানকে বাঁচিয়ে দিল। এরকম আরও থ্রিলার গল্প পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। আগামীকাল দেখা হবে একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে।